অহন কুমিল্লারও মাসাল্লাহ সোনার জ্বালা, ঢাকাও মাসাল্লাহ সোনার জ্বালা, নারায়ণগঞ্জ মাসাল্লাহ সোনার জ্বালা। নারায়ণগঞ্জ তো আগে হয়ে রয়েছে 70-80 টাকা তাহাজ্জুদ ফরিদ না আছে এখন অলি অলি কইল কি তাতে ঠেলার লোক আমার মনে হয় 5-6 টাকা কই তোলেছি লগে সৈন্য দিয়া লাইছে কোথায় ঘুমায় ঘুমালা। আমি এই দিন এক মিটিং এর ভিতরে এক নেতা জুড়ায়, আমি ও রাইতেছে তাহার গিয়ে জুড়ায়, ও আমি তো এতক্ষণে না ধরছি জুড়ায় কিরে। এই সোনার জ্বালাগুলা মিলাইয়া কাগজপত্র তখন আর সোনার বাংলা থাকবে না, তখন আমরা হাসতে হাসতে বলবো আমার সোনার বাংলা আমি তোমার। কেমনে সোনার বাংলা বানাইবা? আর একটা কথা মনে পড়ছে, এটা কইলে তা শেখ মুজিবুর রহমান, কি মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রে একবারায় চাইতে গেছে গ্রামতে, করতে গ্রামতে চাইতে গেছে, পরে যাইতে সময় একটা লাউ, একটা মিঠা কুমড়া, কয়টা ডোগা মোগা মনে করে সারে এটা ফাইব কো আমরা গ্রামও আমার খেতের ওখানে কচকুচ্চা কচিলা ওটা, তারপরে মিষ্টি কুমড়াটা, এরপরে গিয়ে আরো ডগা ফাতা লইয়া গেছে শেখ মুজিবরে চাইতো 32 নম্বর এই ধানমন্ডি, ধান নং 32 নম্বর ধানমন্ডিতে গিয়ে ঢুকছে, গিয়ে আসতে আসতে পরে দাঁড়ানো গাই কেন আমি গ্রাম চাইছি, কই কে রেছ, কয় সারের লেগিয়া একটা লাউ কুমড়া লতা ফাতা কিছু আনছিলাম সারে খাইব, তোমার এটা খাইতো সারে বইয়া দিচ্ছে বেটা, সারে খাওয়ানোর টাইম আছে। তো এই যে চিল্লা ফাল্লা হইতেছে সারে হুন্ডা সেরা বারান্দা দিয়ে নামেছে কি, তো কয় স্যার তুমি সরো, তুমি আমার উপরে শ্বাস ফালাইতেছো কেন, দাঁড়াই দাঁড়াইয়া পিছনে শোনো। তখন করছে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হেতা এই লোকের আওয়াজ হইনা নামে আইসে, আইসে পরে যে স্যার দেখে স্যার আপনার লেগে একটা লাউ আর করা কি চাচ্ছিলাম, আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া তো খুশি হয়েছি, থ্যাংক ইউ লইয়া নিচে ফেললেন বাইতে আছে। শেখ মুজিবুর রহমান এটি রাখিয়াছিরা কারে গ্রাম দেশের তাইছে গরিব কৃষক আমার কত মহব্বত করছে, হ্যাঁ বাংলাদেশ অফিস সাহেব দেয় তে দামারে মাসাল্লাহ দিছে। তখন শেখ মুজিবুর রহমান গিয়েছে, তখন তেহার আবার দাম আছে 20টা টেহা 10 টিকা 2টা নোট নিয়ে সেটা কইছে যে নে ওই যে কৃষকটা যে আইসে গ্রামতে কই যে গাড়ি ভাড়া দিয়া আপনি দুগুলা খাইয়া হোটেলও গাড়ি ভাড়া দিয়া বাজ্যে খেতেন, কইছে 20.5 টেহা দিছে, তে করছে কি তার দোতলার তাই না 10 টেহা দিছে। কয় টেহা? 10। কয় টেহা? 10 টেহা দিছে। পরে এই টেহার ভাই চাইয়া কৃষকটা খাইন্দা দিছে, আমি কি লাউ বেচলে বেসনের জায়গা নাই, আমরা মুরাদনগর বাজারে লাউ তুললে কি বেচা হয় না, মুসাগাড়া বেসন যায়, যাত্রাপুর আটা দিলে ঘরের গাড়ার সামনে রয়ে বইয়ে থাকলে ফির নাগাইশের হিসাবে তো গাড়ি দিয়ে যাইতে লইলে পছন্দ হইলে দেখলে লইয়ে যাবো গা, লাউ লইয়ে রাহাও লাগে বেসনের লেগিয়া। সারে আমার 10টা টেহা দিল, লাউ বেচছে আমি খাইতে পাইছি রে, সারে আমার লাউয়ের মর্যাদাটা বুঝলো না, আমার 10টা টেহা দিল, সারে আমার এত বড় বেজ্জুতি, কানতে আছে হাউ বাউ করে। ওই শেখ মুজিবুর রহমান কান্দা হুন্ডা নিচের ফেল নেমেছে, আমি কি তাই কান্দে গেলে, কয় স্যার তারে যে টেহা দিছি কান্দে, তোর জিজ্ঞেসি কিও তুমি কান্দো গেলে, কয় স্যার আপনার মতো মানছে আমি কত মায়া করে লইছি, আপনি আমার কে রে 10 টেহা দিছে। শেখ মুজিব কয় টেহা, কইছে 10 টেহা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনটা খারাপ করে লাইছে, বাজার কইরা কয় যেই দেশ দোতালাতে নিচতালাত নামতে নামতে 20 টেহা 10 টেহা হইয়া যে গা, এই দেশটারে আগাইব কে আড়াই না। আমি যে কইসলাম এই কথাটা এত ফিস করে যাইতে পারছে না, যত তলে করে ফিস লইয়া বাইতে গেছে। এই দেশ আগাই লইবা, এই দেশ আগাই লইবা, আইসলা দুনিয়াত খাইতা খাইয়া যাও। ওই যে আল্লাহ কইছে তাকাল্লা, ভয় পাবা কারে, আল্লাহর ডর নাই, বাইসাবার লাইগা খাইছো ধরা, দেখবা টের পাইবা কবরও গেলে এরা। আমি বলছি অসম্ভব, এই কাজগুলো হইতো না। ফইলা যেইতে প্রথম 1 নম্বরে যেইতে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিছিল, তারে যদি ফিসমোড়া বান দিয়া কোম্পানি যে নজরুল গেটের ভিতরে ফিসে দিয়া বান দিয়া সিহুন জিংলা দিয়ে করে খিচুন দিত, ঠিক কিনা কাও, তার উফরে দিয়ে ট্রাক্টর চালাই দিয়ে দেখুন যেত,
যে বলে তুই রডের বদলি বাঁশ দিলি কিরে এগুলা পয়সা তারে মাথাটা কামাইয়া আলকাতরা দিয়া জোতার মালা গলার দিয়া মুরাদনগর গুলচক্করটার ভিতরে দুইটা গুড়ান দিয়া তারে হাফ প্যান্ট ফিন দিয়া সাইরা দেওয়ান যেত। জীবনে আর কেউ রডের বদলি বাঁশ দেওয়ানের চিন্তা করলো না, ঠিক কিনা? এখন প্রথম যেতে দেশে হেতে যখন ফার হয়ে গেছে গা পরের তে দিয়ে লাগছে আমার দোষ কিতা জিংলা দে কবে যে হুতা দেয় কি ভাইও দেশটা আগাইলেই বা নিজেরা না বদলাইলে দেশটা আগাইতো কারে দিয়া? আমরাই তো দেশ, সব আমরাই তো দেশ, আমরারে দিয়ে তো দেশ। আমার যুবকটিরে লাগাই দিছে খেলার মধ্যে, লাগাই দিছে ইয়া বা গাঞ্জা, হ্যাঁ এই নেশার ভিতরে অনেক চেয়ারম্যান এরকম আছে আর কি। হ্যাঁ এবারে ভিতরে রুমো নিয়ে আসিরা কয় কি থাকি খাওলা দেশ থাকে রে, কয়েক খেত বেচছে 2.5 বছর আগে হ্যাবলা আসিল কত, ওহন হইয়া রইছে কত। আপনি যখন খাওলাটা দিয়া লাইতাম লাইন গাট করেন, খাইলে কি আমি 1 লাখ আমরা চেয়ারম্যান না, আমরা চেয়ারম্যান না, এটা অন্য চেয়ারম্যানের কথা কইতে আছি। এরকম আসেনি? আমরা চেয়ারম্যান কি এই কাম করে? করলে আমারে জানাইবেন। কিছু কিছু চেয়ারম্যান আমার মুডের ভিতরে আছে, যখন 2 নম্বরই করবো আমারে ফোন দিবেন, 1 নম্বর বানাইলে, ঠিক কিনা কও? উনি এই কাম করে না দেখে ওনার সামনে রেখা কন গেছে, যদি এই কাম করতো কম্বল আছে এগুলো বেড়া বেড়া ঘুরলে গেল নইলে করা আসেনি র কথা আসেনি কয় খাইলে কি আমি 1 লাখ লাখ খানেক লইতেন ফেললে 50,000 জাগাত খেলা কোথায় না আসেনি এই কারবা মুসলমান মন দিয়ে শুনো রে ভাব, কেন মানুষ এমন করে, কেন মানুষ এমন নাফরমানি করে, কেন মানুষ টাকা দিয়া দলিল দেয় না? কারণটা কি জানো নাকি? কারণ হইল একটাই, আল্লাহ কোরআনুল কারীমের 21 পারায় সূরা আহজাব আল্লাহ কত সুন্দর করে সূরা আহজাবের ভিতরে, যেই সূরাটার ভিতরে 73টা আয়াত 9টা রুকু, আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, ও নবী আপনি ডরাইবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে। ডরাইবেন কারে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অসিলমপুরের মানুষ, অযাত্রাপুরের মানুষ, অনবীপুরের মানুষ, ও কোম্পানিগঞ্জের মানুষ, ও পুষ্করির পানের মানুষ, এলাকার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, অন্তরে যখন আল্লাহর ভয় থাকে তে চিন্তা করে আমি যাই করি, কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, একজন দেখে একজন জানে তিনি কে। আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয়, এই যে রোজার মাস আইতে আছে, তুমি ইফতার লইয়া বইয়া রইছ, তোমার সামনে রুহ আফজা ট্যাং সিবিটা এসব গুলের বসে তুকমার দানা, কত জাতের শরবত দিয়া, বরফের টুকরা দিয়া কি সুন্দর শরবত বানাই রাখছো, ভিড়টা বুকটা ফাইটটা যায় পিপাসায়, শরবত সামনে আছে, তুমি তো খাও না বাবা। কেন খাও না? কোনো পুলিশ নাই, কোনো গোয়েন্দা নাই, কোনো বিজিবি নাই, তোমারে কেউ পাহারা দেয় না, সুইটটা ফলারা বেড়াইয়া মুহর কাছে নিগায়, আম্মায় কয় এখনো আজান দিছে না। সুবহানাল্লাহ। সুইটটা ফলারা তে কি বুঝছে, তাহলে আমা খাইয়ালাই কয়েছে মুহের কাছে নেয়, মা কয় পুত্রা এত কষ্ট করে রোজাটা রাখছ, অহনো তো আজান দিছে না, তে কুদুর পরে পরে গড়িটা চায়, কান্দি খাড়া করে রাখছে, কি আর জানি একটা আওয়াজ শুনে আমাকে আজান বোধহয় দিয়া লাইছে, কয় না রে ভূত
হাসপাতালের মাইকিং করতে আছে, ফেস বেসে মাইকিং করিয়া। এটা ইয়া আজানের আওয়াজ না ফুতরে, স্যান্ডেল বেছে, লাইট বেছে, এনার্জি বাল্ব, এটি বোধহয় কইতে আছে আজান দিছে না রে ফুত। আজানের আওয়াজ আরো শোনা যায়। ফলারায় পানির ফিফাসাটা লইয়া আবার গ্লাসটা রাখে, আবার লইয়া লায়। কি করে আল্লাহ ফের মুসকি মুসকি হাসে। ফেরেশতারে ডাক দেয়া কয়, কি বুঝলা? যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতে চাই। তোমরা না কিতা কইসলাম যে দরকার নাই, বানাইয়েন না। তারা মারামারি করব, কাটাকাটি করব, জোর জুলুম করব, নির্যাতন করব, মামলা দিব, হামলা করব, রেন্ডি করে গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াইয়া আন্দার করে লাইব, কষ কাটতে কাটতে খেতের লাইল বেড়াইয়া নিজের ক্ষেত লই আইব। কোনো মতে বাহি খাইতে পারলে এই দোহানের ফিসে দিয়ে আটবো, আগার দিয়া যাইতো না। হাওলাত নিতে পারলে রুচি মজাই যাইতো, আর দিবানি হাওলাত। এটি তো আমরা আল্লাহ কইসলাম, কখন কেমন বুঝো? তাদের পিপাসা আসেনি, কয় হ আছে, শরবত আসেনি, সামনে কয় 3-4 জাতের, কয় খায় না কেড়ে, খিদা কি নাই, মজার খাবার কি নাই, কয় হ আল্লাহ অনেক জাতের খাবারে তো আছে। আজোয়া খেজুর জিয়ে মক্কা শরীফ থেকে বাফের লেগা ফাড়াইছে, খেজুর লইয়া বইছে, পেঁয়াজু লইয়া বইছে, বুট মুড়ি লইয়া বইছে, কত জাতের ইফতারি। কয় খায় না কেড়ে, কয় আল্লাহ গো তোমার বান্দারা তোমারে ডরা, তোমারে ডরায়। আল্লাহ কয় বানাইতাম যখন কইতাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হ্যাবলা কিতা কইলে বানাইয়েন না। অহন বুঝো কেমন, অহন বুঝো কেমন? আল্লাহর নবীর আল্লাহ ডাক দেয়া কইয়া, আইয়ুহান নবী, যদি পারফেক্ট নবী হইতে চাও, যদি ভালো মানুষ হইতে চাও, সোনার মানুষ যদি নবী আপনি হইতে চান, তাইলে একটা মাত্র জিনিস লাগবে, আত্তাকিল্লাহ। আপনি ডরাইবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহরে, ঠিক না? আয়ো আল্লাহর ডর যদি থাকে, 45 বছর ধরে একটা চুরি করে, কয় বছর? কথা কই কয় বছর? 45 বছর ধরে চুরি করে। তার বয়স হয়েছে 60, 15 বছর বয়সে চুরি করা শুরু করছে। অহন বয়স হয়েছে কত? চুরির অভিজ্ঞতা কত? চিন্তা করলো 45 বছর ধরে চুরি করি, শৈল তখন দুর্বল হয়ে গেছে গা। আগে তো দৌড় দিয়া ফারু ইয়া পড়ছি, ধরতে পারছে না, অহন তো ফুইরা গিয়ে 2বার ফিটা খাইয়া লাইছে এর ভিতরে। আগের মতো দৌড় দিতে পারে না, শরীরটা বার হয়ে উঠছে, বয়স হয়েছে তো কেন। এবার 2বার ফিটা টিটা খাইছে, তো চিন্তা করলো আমি যদি বইরা যাই তো চুরিটা একবারে বন্ধ হইয়া যাই, আমরা তারি এইরকম দরকার আছে। তো 15 বছরের ফুতেরে কইতেছে, ফুতরে আমি মইরা গেলাকে এলাকার মানুষের শান্তি মতো ঘুমাই লাইব, আর চুরি শিল্পটাও তো থাকতো না, এটা যে একটা শিল্প, হ্যাঁ, এই চুরিটাও তো আর থাকতো না, তারাও আমারে বিচারবো। তো চিন্তা করলাম যেটা বংশানুক্রমে আমি আজ 45 বছরের অভিজ্ঞতাটা তোরে দিয়া যাইতাম চাই। ফুতে ডাক দেখো, আব্বা ফইলার দিন কি ডুহাই লইবেন? কারণ না, ফইলার দিন ঢুকা লইবেন, পরে বাচ্চা আইতে পারবেন ফইলা দিন, ফইলা তোমার হাফ প্যান্ট বানাই দেন। তারে মুরাদনগর নিয়ে টাইট কালা চাইয়া লিপস্টিক লাগাইয়া হাফ প্যান্ট বানাই দিছে, যেন হাফ প্যান্টও দইটা তারে রাখতো না পারে। তারপরে তেল কেমনে যেমন লাগে টিহাইছে। 45 বছরের অভিজ্ঞতা তো। এই ফুতে বাহে ফুতে মিল্লা চুরি করতে গেছে, তো কইছে যে আব্বা আমার কি দায়িত্ব? কয় তোর দায়িত্ব হইলো তুই একটা কাম করবি, গিয়া সেরা এই তুই গাড়াত খেরুই থাকবি, আমি যা করণের করাম। তবে তোর একটা দায়িত্ব হলো তুই সাইডও ফেল চাইবি, ডাইনে চাইবি, বামে চাইবি, সামনে চাইবি, পিছে চাইবি, কেউ নিয়ে আইয়া পরে আটকা খালি এটা পাহারা দিবি। যদি খালি দেহ যে কেউ আইতে আছে, তুই জোর একটা ছিলা দিবি, আইয়া রে, কিতা কইব হেমনে কোন, আমি যেমন কইছি আমি আইস দিস না, আইয়ে রে কইয়া তুই সিল্লান দিবি,
এরপরে তুই যাবি কি উত্তর ফাইল, আমি যে জ্ঞান দহিন ফাইল। আমি যাত্রাপুর দিয়ে ঘুরান দিয়া মুরাদনগর আইয়া পড়াম, তুইও এখান দিয়ে ঘুরান দিয়া নবীপুর দিয়া বাস স্ট্যান্ড দিয়া তুইও গিয়া মুরাদনগরের ওই যে বড় ফিলারটা যে আল্লাহ লেহা এটার গোড়াত গিয়া খেলিবি, বাহে ফুটে মিললা আটটা বাজে গিয়া। তো কথাবার্তা ঠিকঠাক। এখন ফুতেও গেছে, বাহেও গেছে, আন্দাই রাইত আমাবস্যা কবে, আবার একরাম রে জিগাইছে, ফোন জিজ্ঞাসা একরামে কইয়া দিছে আমাবস্যা কবে লাগবো, এটি সব রেডি। আবার টিপ টিপ বৃষ্টিও পড়তেছে, মাসাল্লাহ দিনটা রাইতরা কির একেবারে মিল মতো ঠান্ডা, লেলিরা বাতাস, তারা ঘুমাই সারছে। এই তান্ডে বাহে ফুতে মিল্লা গেছে গিয়া সেটা হিন কইরা মাঠটা ইয়াদো হিন বুঝেননি, আরে কাটতেছে ছিদ্র করে যে ডু এটা কি টাকা তো যেমনি সাইয়ার হিসাব মনে হয় যেমন জীবনে ফইলা শুনছেন আর হিন কাটতে সাইডা। তে তো চালাক ছিল, অভিজ্ঞতা সম্পন্ন, তো তে করে কি ওই বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া তেমনি ভিতরে ডুহায়, ডুইকা লাড়া দেয়। লাড়া দিলে যদি মালিক হোজাক থাকে তে তো খুব দিয়া লাগবে, তে দৌড় দিয়া লাগবে। তো আজ যখন এই বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া তেমনি ডুহাইছে, ডুহাইছে লাড়া দিছে, দেখে যে কেউ কোনো কূপটুপ দেয় না, তে বুঝছে যে তারা হজাক না ঘুমায়। তখন আস্তে করে মাথাটা মাত্র ডুহাইছে, আপ্পা দিয়াতে ভিতরে ফেল ঢুকবো, এমন টাইমে ফুটে আইয়া রে কিতা করে আইয়ে রে কনের লগে লগে বাহে না দৌড় দিয়ে কোন ফেল যাব, যাত্রাপুরের ফেল, ফুতে না কোন ফেল যাব, নৈপুরের ফেল। তারা বাহে দৌড়তে 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 আদাই উদাই আল্লাহ হাজার কাছে গিয়া খেরুইছে। তে ও নবী ফুট দিয়ে গিয়া খেরুইছে। বাহে ফুতে ফুতে জিগায়, বাফে জিগা ফুতরে দেখছ নি কিছু দেখছ, ফুতে সোহের ফানি ছাইরা দিছে, ডাক দেখ আব্বা, ও আব্বা আপনার না আমারে কইলেন সাইরো ফাইল চাইতাম, আমি তো চতুর্দিকে চাইতে আছি, আপনি যখন মাথাটা দিছেন হঠাৎ করে আমার আকাশের দিকে নজর গেছে, সুবহানাল্লাহ, হঠাৎ করে আমার আকাশের দিকে নজরটা গেছে, আমি তাকাইয়া দেখি কে যেন আপনার দিকে আমার দিকে তাকাইয়া রইছে। কয় পুত্রে বুঝলাম না কিতা কইলি, কাব্বা আমি বুঝছি দুনিয়ার কেউ দেখে না, সবাই ঘুমায়, কিন্তু আমি নাগাইশের হুজুরের মোহ শুনছি, কেউ যেখানে দেখে না সেখানেও মিলে একজন দেখে, তিনি কে? কেউ যেখানে দেখে না, নাক নাইকে তুমি ঘুমাও, তুমি আমার আল্লাহর চিনো না, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ এমন আল্লাহ যার মতো কোনো আল্লাহ নাই, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সবাই তো ঘুমায় রে, আমার আল্লাহ তো ঘুমায় না। ও সেলমপুরের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, ফুতে ডাক দেখ আব্বা, ও আব্বা নাগাইশের হুজুরের মাহফিলও গেছিলাম, ওই সেলমপুর, ওই যে সরকার বাড়ির তারা মাহফিল করলো, জাকির ভাইয়ে যে হুজুরে দাওয়াত দিয়া নিল, হুজুরে কইছে দরজা বন্ধ করে রাখলেও ওই ঘরের ভিতরেও বিলে আল্লাহ দেখে, পানির নিচে ডুব দিয়া এক ডুব পানি খাইলে কেউ দেখে না, আল্লাহ বলে দেখে। আব্বা ও আব্বা, অন্ধকার রাইতে ওই সিফাত খেরুইয়াও যদি আমি একটা কিচ্ছু করি, হেইডাও বিলে আল্লাহ দেখে। ও আব্বা, আমি তাকাইয়া দেখলাম আমি নাগারাত আপনি না ফিরার কাছে আল্লাহ দি ছায়া রইছে, আল্লাহ জ্ঞান আমি কইছি আয়ে রে, বাপে ফুতেরে আঞ্জা দিয়া ধরছে, গাল বাইয়া বাইয়া ফানি পড়ে, বাহে ফুতে কান্দ দইরা বাইত গেছে, বাড়ির তারার আবার গোপন সংকেত আছে, গাড়াত গিয়া ওই টিন বিছাই রাখছে বাড়ির গাড়াত, ফাড়া পড়লে এবিডি বুঝালাইছে আমরার তারা আইছে,
তখন এবিডিয়ে খাড়ি মারি লইয়া বার হয় খিদা খিদা চুরি করছে তাড়াতাড়ি দেন। আর যখন টিনও ফাড়া পড়ছে মসমসি দিয়ে উঠছে এবিডিয়ে খাড়ি লইয়া বাড়ি আইছে বাহে ফুতে দেহে কান্দ দইরে আটতে আছে। কয় কিতা পাইছেন আজ চুরি কইরা? কই বউ গো খাড়ি লাগতো না, আজ একটা দামি জিনিস পাইছি, এটা খারিদ করে আনছি না গো বউ, এটা অন্তরে করে আনছি। এটা বাম দুধের 2 আঙ্গুল নিচে বিবি, এটা খারিদ করে আনতাম পারছি না, এটা ভিতরে করে লই আইছি। বেরিয়ে কয় মস্কারা করেন না, কি টানছেন কন? কানের জিনিস মিনিস টান দিতেন পারছেননি? করে ভিতরে তো ঢুকতাম পারছি না। কয় ঘটনাটা কি তো হয়েছে? আপনার মতো অভিজ্ঞ 40 বছরের 45 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সুর, আপনি এমনি আইয়া ফরিন না বুঝি বেড়া, আপনি কিচ্ছু না আনতেন ফলে তো জিনিসটা তুলে হইলো তো দৌড়ার কথা টান দিয়া দৌড়া। কই বিবি গো ঢুকনের আগে তো তোমার ফুতে আমার একটা দামি জিনিস শিহাই দিছে গো। কয় ফুতরে তুই কিতা করছ? এবার কয় তুমি তারে জিগাইও না আমারে জিগাও। কয় কি তো হইছে কন? কয় বিবি গো আমি যখন ঢুকতাম লইসলাম টেবিলে আকাশের দিকে চাইয়া দেখছে আল্লাহ চাইয়া রইছে। বিবি গো 45 বছরে কোনদিন এটা মাথা তাইছে না। আসলেও তো কথা ঠিক, তুমি যত কায়দা কইরা গোনা করো, যত গোপনে করো, দরজা বন্ধ করে করো, রোজার মাসে অজু করতে লইয়া 3 বার কুলিকরণ লাগে, 2 সাইডেরটা হালাইছ, মাইদেরটা ঢুক গিল হালাইছ, কেউ টের পাইছে না, একজনে তো টের পাইয়া লাইছে, তিনি কে? সুতরাং বান্দারা ও আমার ভাইয়েরা, আমি তোমরার কাছে নতুন কোনো মানুষ না, আমি চিটাগাং তো আইছি না, আমি ডাহাত তো আইছি না, আমরা বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি সেলমপুর। আমি তোমরা ডাক দিয়া কইয়া যাই, অন্তরে ভয় থাকবে কার? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে অন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে সেলমপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি এক আল্লাহকে ডাক দিয়া বলো, মাওলা ও রব্বা কারীম, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয় না, তার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো আল্লাহকে জানিয়ে দেয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহর এক বান্দি রাবিয়া বসরি মাঝরাত এবারে উঠছে, অজু কইরা তাহাজ্জুদ পইরা আল্লাহর লগে কথা কয়। কথাটি কি কয় শুনো, লারা পইরা উঠবো শরীরটা, ডাক দেয়া কয়, আল্লাহ আমি রাবেয়া তোমারে ডাকতে আসি, আমার মতো কত রাবেয়া কত জায়গাত আছে, আফ্রিকার জঙ্গলে মানুষ আছে, ওই মহাসাগরে জাহাজের ভেতরে মানুষ আছে, আল্লাহ গো মহাদেশ জুড়ে দেশ বিদেশে মানুষ আছে, তোমার দবান্দার অভাব নাই, আমি রাবেয়া ডাক না দিলে তোমারে কত রাবেয়া ডাক হইনা আছে, আমরা সেলমপুরের তারা ডাক না দিলে আল্লাহরে ডাক হইনা আছে নাকি নাই? কত মানুষ কত জায়গায় আল্লাহ আল্লাহ করে, হাসপাতালের বেডের ভিতরে কান্দে, বিধবা মা
বিধবা মা সন্তান লইয়া কান্দে, ওই এতিম তার আব্বার জন্য কান্দে। এদিনে তার আব্বার লাগিয়া কান্দে। অসুস্থ মানুষ অসুখে পইরা কান্দে, বিধবা বেডি স্বামী হারাইয়া কান্দে, সন্তান হারা মা সন্তান হারাইয়া কান্দে। তোমারে ডাকুন্যার অভাব নাই। রাবিয়া কি সিহন কথাটি কইতে আছে, কয় তোমারে ডাকুন্যার অভাব নাই গো আল্লাহ। কত জায়গায় ডাকুন্যা আছে, আমি না ডাকলেও তোমার কিচ্ছু আইয়ে যায় না। কিন্তু আমি চিন্তা কইরা দেখলাম তোমার বান্দা বান্দির অভাব নাই, কিন্তু আমি রাবেয়ার তুমি ছাড়া আর একটাও আল্লাহ নাই। কথা তো ঠিক, আমরা সেলমপুরের তারা না ডাকলেও আল্লাহর ডাকুইন্দার অভাব নাই, কিন্তু আল্লাহ ছাড়া তো আপনার আর আল্লাহ নাই। আমরা তো একটাই আল্লাহ। এই আল্লাহ যদি আপনার কুলো না লয়, এই আল্লাহ যদি আপনার বাঁচাইয়া না রাখে, এই আল্লাহ যদি শয়তানের খপ্পর থেকে না বাঁচায়, এই আল্লাহ যদি আমরারে হেফাজত না করে, এই আল্লাহ যদি আমরারে রিজিক না দেয়, এই আল্লাহ যদি আমরারে করুণার হাত থেকে না বাঁচায়, আমার ডাকে যদি আল্লাহ জবাব না দেয়, রাবেয়া কয় আল্লাহ তোমার তো বান্দির অভাব নাই, কিন্তু তুমি ছাড়া দো আমার আর একটাও আল্লাহ না। আমার এই আল্লাহ কয়জন? মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। কষ্ট হইতেছে সাইডে যাওয়ার দরকার। তারপরে গামছাওয়ালা যে উঠলো যাতে দিয়ে বয় লইলেন নাকি রে, চেয়ারম্যান আছে না, কাম লাগলে বের করে দিয়ে দেবো। সাবেক মেম্বার বলে আছে না বেলার লেগিয়া, ঠিক নিও তো। এই লোকটা উঠতে গেল, আপনার কিছু মাতলেন না, কিছু না, সকলে মিল্লা চাইয়া রইলে এবারে ভাড়া এটার মতো উঠতে গেল গা। এরকম কি উঠতো আর দিবে? উঠতো লইলে কি তা করবে? আচ্ছা যাও, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। মুসলমান আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহান নবী, হে আল্লাহর নবী, আত্তাকিল্লাহ, ডরাইবেন কেবলমাত্র কারে? আল্লাহ। কি এর আবু জেহেল, কি এর আবু লাহাব, কি এর উতবা সাহেবা, কি এর পুলিশ, কি এর র্যাব, কি এর গোয়েন্দা, কি এর বিজিবি, কারো ডর ভয় অন্তরে থাকবে না। অন্তরে ভয় থাকবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এক আল্লাহর, ঠিক কিনা? সুরে ডাক দিয়া কয়, কথা মনে আসেনি? পুত্রে ৪৫টা বছর ধরে চুরি করলাম, কত তো আকাশের দিকে নজর গেছে, কোনদিন তো এটা মাথা থাইছে না। তুই তো আমার আল্লাহ চিনাইলাই সত্রে ফুত কও সুবহানাল্লাহ। এটা রে কয় আল্লাহর ভয়। এরপরে নবীজির আল্লাহ কি কয়? ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আর কাফের মুনাফিক যারা, তাদের কখনো অনুসরণ অনুকরণ করবেন না। এটা কারে কয়? আমার কথা করা আরে কয় নবীজিরে যদি আল্লাহ এই কথা কয়, কাফের মুনাফিক এটির অনুসরণ করবেন না, তো এই কথার ভিতরে আমরা পড়ছি না? আমার কথা করা পড়ছি নি? আমরা কাফের মুনাফিকের অনুসরণ করে না, কি করে না? সব জায়গা করে। কোন জায়গাটা করে না? একটা জায়গা আপনি দেখাইতেন পারতেন না। একটা শুরু থেকে শুরু করি, হ্যাঁ,
এই যে চুল কাটা ফোলাফাই নেই, চুল কাটার ভিতরে নবীজির অনুসরণ করে নাকি কাফেরের অনুসরণ করে? এই কথা কইস, কার অনুসরণ করে? চুল কাটে সাইডা মাইডা বইবেন না করে। নতুন আইসে মাহফিলও যায় না, আমার মাহফিল উঠন যায় না, আবার গিয়া ফিরা চায়। উঠলাম যে সাইডা আইন, তাড়াতাড়ি সাইডা আইন। আমার উঠটান না, প্রত্যেক দিন কথা একরকম হয় না। ওকে ফইলা দিয়ে এই কথাটা কই আলায় মন্ডায় কেড়ে জানি সাক্ষী দিছে আজকের মাহফিল কবুল। সুবহানাল্লাহ কয় না? মাহফিলে হালে অন্যরকম, খুব সাবধান, সাফা দিয়া বইয়া থাকেন। সব ওয়াজ এক ওয়াজ না, সব মাহফিল এক মাহফিল না। আর যে আব্বা আম্মার লাগে কুদুর দোয়া পড়া এরপরে সকলে মিল্লা বাইর যায়, রাজি আছেন নি? আবার তাবারুকও আছে, তাবারুক খাইবেন। তাবারুকের লেগে একরামে কয় তাবারুক আছে, আর তাবারুকের লেগে তোমার তাবারুকের লেগে লড়াই তো তারা বেড়াই চিনছ না, তারা খিচুড়ি দেখছে না জীবনে। খিচুড়ির লেগে একজন এখনো বউ না, ঠিক কিনা কাও? খিচুড়ির লেগে বইলে এবার একটা তাবারুক হলো হইছে, এবার একটা এটা করো, এটা তাবারুক খাউন না বেড়াইতে, এটা হইলো কোরআন হাদিস খাউন না বেড়ায়। সাফা দিয়া বসো, ফাওয়ের থেকে খাইলে তাবারুক খাইবেন, অসুবিধা কি? কেন পেট খালি থাকলে কোরআন হাদিস খাইতে খেতে 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 যখন দেখবেন যে একটা কোনা খালি, এটা তাবারুক খাইয়া বাজবে। আমিন কয় না? আসলে বুড়া বেড়াই বেড়াইয়া পড়তেছে, নমুনাটা কি ধরতে আছে হনো তো টের পাইছো না তখন। এবার আরে বইতো দাও, এহেনতে যাওয়ান যেত না বল, এই জায়গা ধরে ফিসে যা। হ্যাঁ আস্তে আমিন কন, যেরকম আমিন। তো কি কইছিলাম? ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। আল্লাহর নবীর আল্লাহ কয় কাফের মুনাফিকদের অনুকরণ করবেন না। নবীজি কি এরকম মানুষ যে কাফেরের অনুসরণ করব? এরপরও নবীজিরে আল্লাহ কয়, অর্থাৎ নবীরে কয় না, কয় আমরা সিলমপুরের তারারে, ঠিক কিনা?